বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করার অনুপ্রেরণা দিয়েছে এবি ডিভিলিয়ার্স। নিজের ভুলে আরো বড় শাস্তি পেতে পারতেন, সাকিব দিলেন সেই আভাস। আমি ভাগ্যবান যে আকসু পুরো ব্যাপারটি বুঝতে পেরেছিল, না হলে হয়তো 5 থেকে 10 বছরের জন্য নিষেধাজ্ঞা পেতে হতো আমাকে। করোনার মোবাইল অ্যাপ ব্যবহার শুরু করেছে টাইগাররা। বোর্ডের নির্দেশনায় ক্রিকেটাররা করছে ঝুঁকির মোকাবেলা। 33-এ পা রাখলেন লায়নেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টারের প্রতি ভক্তদের ভালোবাসাটা একটু বেশি। রাতে ভিন্ন লিগে ঘরের মাঠে খেলতে নামছে জায়ান্টরা। লা লিগায় শিরোপা মিশনে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ মায়োরকা। স্বাগত একাত্তরের খেলা যুগে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। নিজের বোকামির জন্য 5 থেকে 10 বছরের জন্য নিষিদ্ধ হতে পারতেন। ভুলের খেসারত হিসেবে 1 বছর ক্রিকেটের বাইরে থাকা তাই একরকম সৌভাগ্যের মনে করছেন সাকিব আল হাসান। শুধু তাই নয়, বিশ্বকাপের মঞ্চে তিনি ব্যাট করার সাহসী অনুপ্রেরণা এবি ডিভিলিয়ার্সের কাছ থেকে পেয়েছেন বলে জানিয়েছেন এই অলরাউন্ডার। ধারাভাষ্যকার হার্ষা ভোগলের সঙ্গে এক অনলাইন আড্ডায় ক্রিকেট ক্যারিয়ার, নিষিদ্ধ হওয়া সহ নানা বিষয়ে কথা বলেছেন সাকিব। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। ক্যালেন্ডারের পাতায় ঠিক 1 বছর আগে ফিরে যাওয়া যাক। জুন মাসের এই দিনেই বিশ্বমঞ্চে সাকিব গড়েন অনন্য এক রেকর্ড। আফগানিস্তানের বিপক্ষে হাফ সেঞ্চুরি আর 5 উইকেট নিয়ে একমাত্র ক্রিকেটার হিসেবে 1000 রান আর 30 উইকেটে নেয়ার কীর্তি নিজের করে নেন। এটা 4 বিশ্বকাপ মিলে সাকিবের অর্জন। কিন্তু 2019 বিশ্বকাপ ছিল রীতিমতো স্বপ্নের মতো। ব্যাট হাতে 606 রান। বড় ভূমিকা রেখেছিল ব্যাটিং অর্ডারে 3 নম্বর পজিশন বেছে নেওয়ার সাহসী সিদ্ধান্ত। বিখ্যাত কমেন্টেটর হার্ষা ভোগলের সঙ্গে এক ভার্চুয়াল আড্ডায় সাকিব জানালেন কবে কখন নিয়েছিলেন ওই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। I had a chat with, to be honest, A.V. de Villiers during he was playing BPL in Bangladesh, and I was talking to him and I said, what do you think? বিপিএলে ডিভিলিয়ার্স রংপুর রাইডার্সে খেলার সময় ওর সাথে এ নিয়ে আমার কথা হয়। ওকে জিজ্ঞেস করেছিলাম কোনটা ভালো, 4-5-এ ব্যাট করে ম্যাচ ফিনিশারের ভূমিকায় রাখা নাকি 3-এ ব্যাট করে সেঞ্চুরি করা। ও আমাকে বলে 3-এ ব্যাট করা। সেই থেকে আমি স্থির করি আমি 3-এই খেলবো। আগের 3টা বিশ্বকাপে নিজের নামের প্রতি সুবিচার করতে পারিনি, ওই ভাবনাই আমাকে বদলে দেয়। কে ভেবেছিল বিশ্বমঞ্চে রূপকথার রাজ্য গড়ে দেয়া সাকিবের সামনে ঘোর অমানিসা। একটা ভুলের জন্য সাকিব দেশ, ভক্ত আর নিজের কাছেই অনুতপ্ত। তবে তৃপ্তি খুঁজে পান যখন ভাবেন শাস্তির মেয়াদটা 1 দশকও হতে পারত। অভিজ্ঞ ক্রিকেটার হয়েও বড় বোকামি করেছি, হালকাভাবে নিয়েছি সব। ওই জুয়ারি শেষবার যখন আমাকে মেসেজ দেয় আমি তাকে বলি যে চিনতে পারছি না। তার সাথে 2-3 বছর আগে একবার কথা হয়, এমন অপরিচিত অনেকের সঙ্গেই কথা হয়, কিন্তু ওই ধরনের মেসেজ বা কল কারো ওভাবে ফেলে রাখা উচিত নয়। দুর্নীতি দমন কর্মকর্তাদের জানানো উচিত। বড় শিক্ষা পেয়েছি আমি ভাগ্যবান যে আকসু পুরো ব্যাপারটি বুঝতে পেরেছিল, না হলে হয়তো 5 থেকে 10 বছরের জন্য নিষেধাজ্ঞা পেতে হতো আমাকে। সময় এসেছে ভুলের মাসুল সুদে আসলে ফিরিয়ে দেয়ার। শুধু ভক্তদের জন্যই সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার ফিরে এসে আবারও সেরা হতে চান। একটা বছর হারিয়ে যাওয়ার অতৃপ্তি ভুলিয়ে ভালোবাসার প্রতিদান দিতে চান অফুরান। Previously maybe I was playing for the country, for myself, my family. আগে হয়তো আমি দেশের জন্য, নিজের জন্য কিংবা নিজের পরিবারের জন্য ভালো খেলার চিন্তা করতাম, কিন্তু ফিরে আসলে এবার আমি আমার ভক্তদের জন্য খেলবো, যারা আমাকে 1 যুগেরও বেশি সময় ধরে ভালোবাসা দিচ্ছে, আমার পাশে আছে। কিন্তু আমি যে ভুল করেছি তার জন্য তারা কষ্ট পেয়েছে, তাদের সেই আবেগের মূল্য আমাকে ফিরিয়ে দিতে হবে। স্বপ্নের সিঁড়ির পথ ধরতে আরো 127 দিনের কঠিন পথ পাড়ি দিতে হবে সাকিবকে, কিন্তু তার ভক্তদের জন্য সেটা কষ্টের মাঝেও হয়তো মধুর অপেক্ষা। চেষ্টা করে চলেছে রাত দিন অবিরাম লাল সবুজ গায়ে মাঠে ফিরতে। নাহিয়ান বিন জসিম, একাত্তর। কারো মতে এলিয়েন, কেউ আবার বলেন প্লে স্টেশনের ফুটবলার, কারো মতে সর্বকালের সেরা, অনেকের মতেই সর্বকালের অন্যতম সেরা লায়নেল মেসি। আজ 24 জুন, বার্সেলোনা ও আর্জেন্টাইন কাপ্তানের জন্মদিন। 1987 সালের এই দিনে আর্জেন্টিনার রোজারিওতে জন্মগ্রহণ করেন ফুটবল জাদুকর। ছোটবেলা থেকে দৈহিক অস্বাভাবিকতা ধরা পড়ায় পাড়ি জমান বার্সেলোনায়। সেখান থেকেই সব বাধা অতিক্রম করে বনে যান বিশ্ব সেরাদের সেরা। জন্মদিনে মেসিকে ট্রিবিউট জানাচ্ছেন রোমান পেয়ার।
সবুজের ক্যানভাসে জোনাকির আলো নেভে আর জ্বলে, স্বপ্ন ঘুমে স্বপ্ন টানে, কোটি প্রাণের হৃদয় হরণ। অগণিত সুখের প্রদীপ জেলে লিওনেল মেসি আছেন ভাবনার করিডরে, স্মৃতির পাতায় পাতায়, দৃষ্টির সীমানায়, হৃদয় রাঙিনায়। অন্তহীন চাওয়ায় ছুটে চলা, ভেঙে সব বাঁধা, মহাকাব্য করে যান রচনা। হাজার ফুলে ছেয়েছে যে পথ, সে পথ গিয়ে যেন থামে লিওনেল মেসির ঠিকানায়, যার পায়ের কারুকাজে ফুল ফুটেছে বাড়িতে বাড়িতে। অনাবিল সব সুখের ছোঁয়ায় বার্সেলোনায় মেসি উপহার দিয়ে চলেছেন এমনই স্বপ্নের দিন। সময় যেন থেমে রয় আর্জেন্টাইন মায়েস্ত্রোর জাদুর ছোঁয়ার আশায়, যেখানে ফুটবল আর মেসি মিলেমিশে এক হয়ে ছবির মতো জেগে রয়। বার্সার হয়ে 34টা শিরোপা জয়, লা লিগার অল টাইম টপ স্কোরার, ক্লাব ক্যারিয়ারে সব জিতেছেন মেসি। জীবন খাতার বর্ণিল পাতা, সেখানে আছে এক টুকরো হতাশা, বিশ্বকাপ জিততে না পারার আর্তনাদ। সে আর্তনাদে আকাশের সব মেঘগুলো দুঃখের বৃষ্টি হয়ে ঝরে। মেসির কষ্টগুলো যখন প্রজাপতির মতো উড়ে, বিষাদের সব কটা ফুল হয়তো চুপচাপ ঝরে পড়ে। একটা বিশ্বকাপ পেলে স্বপ্নীল হবে সব পূর্ণতা। আর্জেন্টাইন কাপ্তানের প্রহর কাটে না অপেক্ষায়। স্বপনের দ্বার কি খুলবে কাতার বিশ্বকাপে? স্বপ্নের আলোতে ভরবে মারাদোনার দেশ। রহমান পেয়ার, ৭১। একটা বিশ্বকাপ জিতলেই কি একজন ফুটবলার গ্রেট হয়ে যায়? যদি তাই হতো তবে এতদিনে কয়েকশো বা হাজার ফুটবলার লিজেন্ডের তকমা পেত, অথচ সর্বকালের সেরা হিসেবে বিবেচিত হন লায়নেল মেসি, যার ঝুলিতে নেই একটাও বিশ্বকাপ। ঘটা করে তার জন্মদিন উদযাপিত হয় গোটা বিশ্বব্যাপী। বিশ্বকাপটাকে একেবারে তুচ্ছ বানিয়ে ফেলেছেন লায়নেল মেসি। বিস্তারিত রিপোর্টে। Expectations, just expecting him to win the World Cup. That's the one thing that so far as it eludes him. ৮৬ বিশ্বকাপ জিতে ফুটবল ঈশ্বর বনে যান ম্যারাডোনা। অসাধারণের সংজ্ঞায় যুক্ত করেন কাপ জয়ের শর্ত, আর সেই শর্তের ব্যত্যয়ে বড্ড সাধারণ লায়নেল মেসি। কে বলে মেসি ভিন গ্রহের ফুটবলার? যদি তাই হতো তবে বিশ্বকাপ ছুঁতে না পারার দুঃখ বিলাসে তার চোখ ভেঙে এমন জলধারা কেন? ভিন গ্রহের কেউ আবার কাঁদে নাকি? কে বলে মেসি প্লে স্টেশনের ফুটবলার? যদি তাই হতো তবে পেনাল্টি মিসের পর মুখটা কেন লুকাবেন ওই জার্সির আড়ালে? জাতীয় দলকে বিদায় বলে দেন কোন তীব্র অবসাদে? প্লে স্টেশনের ফুটবলারদের হৃদয় বলে কিছু থাকে? কে বলে মেসি জাদুকর? যদি তাই হতো তবে কেন প্রতিটা গোলের পর ধন্যবাদ পায় সাত আসমানের ওপরের ওই ঈশ্বর? মেসি বড্ড সাধারণ। হোঁচট খান, চোট পান, পড়ে যান, আবারও উঠে দাঁড়ান, বলটা পায়ে নিয়ে সারাক্ষণ জাল খুঁজে বেড়ান। মেসি বড্ড সাধারণ। সাধারণ বলেই ফুটবলের মাঠে নিজের স্বপ্নটাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়ান। তবে কিভাবে যেন ওই স্বপ্নের সারথি বনে গেছে কোটি 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 ভক্ত। মেসি জিতলে তারা জেতে, মেসি হারলে তারা হারে। কি অদ্ভুত! কালকে মেসি একাই শেষ করে দেবে করেছে। শেষ গোল মিনিমাম 2টা তো শিওর হ্যাট্রিক হইবে। চাঁদে যাওয়ার সুযোগ থাকলে আপনি সৃষ্টির ভাবি ছাড়া আর কাকে নেবেন? মেসি। গাটের পয়সা খরচ করে মেসি জন্মদিনও পালন করে এই বঙ্গে, বছরের পর বছর ধরে। কি পাগলামো! তাই হয়তো কেউ কেউ বলে সব সম্পর্কের নাম নাই, সব ভালোবাসার ব্যাখ্যা নাই, ভালো লাগার কোনো বর্ডার বাউন্ডারি নাই। এবং মিষ্টি আমি আকাশি সাদা রঙেরই মিষ্টি বানাতে দিয়েছি, 7 রকমের মিষ্টি। আমাদের নতুন যে টিম তৈরি করা হয়েছে সেখানে যেন খুব ভালো করে মেসি সাপোর্ট পায় এবং মেসি ম্যাজিকটা আমরা যেন ওয়ার্ল্ড কাপে দেখতে পারি। আর এভাবেই সাধারণ মেসি কোটি ভক্তের ভালোবাসায় হয়ে ওঠেন অসাধারণ। কিন্তু প্রশ্নটা যখন ফুটবল মাঠের শ্রেষ্ঠত্বের, তখন উচ্চারিত হয় একটাই নাম, ফাহিম রহমান, ৭১।
করোনার এই সময় ইংলিশ ক্লাবগুলোর ফুটবলাররা কোভিড ঝুঁকি মুক্ত থেকে অনুশীলন করার জন্য যে ইটে নামে একটি অ্যাপ ব্যবহার করছে, বিসিবি সেই অ্যাপটিকে ক্রিকেটারদের উপযোগী করে তৈরি করে এনেছে। আজ থেকে ব্যবহার শুরু করেছে জাতীয় ক্রিকেট পুলের প্রায় 40 জন ক্রিকেটার। শুরুর দিন স্পিনার আমিনুল বিপ্লব ঝুঁকির মধ্যে আছেন সেটি নির্ণয় করে বার্তা দিয়েছে অ্যাথলিট ম্যানেজমেন্টের ওই অ্যাপ। করোনা ঝুঁকি মোকাবেলায় ক্রিকেটারদের কিভাবে কাজে আসবে ওই অ্যাপ সেটি শামসুল আরিফিনকে জানিয়েছেন নাসির হোসেন নাসু। করোনার সাথে লড়াই করে চলতে হবে, ফিরতে হবে ক্রিকেটে, সেটা বেশ ভালো করেই বুঝতে পারছে ক্রিকেট বিশ্ব। বিসিবিও পিছিয়ে নেই। বোর্ডের ইনফরমেশন সিস্টেম ম্যানেজার নাসির হোসেন নাসু 1 মাস ধরেই চেষ্টা করছিলেন একটা উপায় বের করতে, কি করে করোনা ঝুঁকি এড়িয়ে ক্রিকেটারদের অনুশীলনে ফেরানো যায়। যোগাযোগ রাখছিলেন ইংল্যান্ডে, সেখান থেকেই মিলেছে সমাধান। প্রোগ্রামটা অ্যাকচুয়ালি ইংল্যান্ডের, তখন ওর সাথে এই ব্যাপারটা নিয়ে কয়েকবার কথা বলতে বলতে তখন আমি একবার ওরে বলতেছিলাম যে দেখো এই যে বিভিন্ন জায়গায় প্র্যাকটিস স্টার্ট হবে, এরকম হবে, এই প্লেয়ারদের মনিটরিং করার মতো কিছু একটা করা যায় না? বলে হ্যাঁ আমাদের আছে তো, আমরা ইংলিশ 2-3টা টিমকে দিছি ফুটবল লিগ, তখন ইংলিশ ক্লাবগুলো স্টার্ট করবে বলে আমরা তো একটা অ্যাপস তৈরি করছি এরকম এইভাবে। টাইগারদের প্রায় 40 জন সদস্য ইটের নামের অ্যাপটিকে ইনস্টল করে যুক্ত হয়েছেন বিসিবি সেন্ট্রাল সিস্টেমের সাথে। কিভাবে কাজ করবে ওই সিস্টেম তাই জানাচ্ছিলেন নাসু। তুমি কোনো কোভিড রিলেটেড পেশেন্টের সাথে আজকে 2-1 দিনের মধ্যে দেখা করছো কিনা, বা এরকম সিমটম আছে এরকম কারোর কাছে দেখা করছো কিনা, আর এটা হলো 10টা, আর বাকি 8টা হলো গিয়ে ওদের জেনারেল স্বাস্থ্য সম্বন্ধে, ঘুম হচ্ছে কিনা, কতক্ষণ ঘুমাইতেছো, এংজাইটি আছে কিনা, এগুলো ব্যাপার। তখন ওই অ্যাপসটার থেকে ওরা ওই কোশ্চেনগুলোর আনসার দিয়ে জাস্ট সাবমিট করে, কিচ্ছু না, জাস্ট 25-30 সেকেন্ড লাগে। একটি বিষয়ের উপর বেশ গুরুত্ব দিতে বলেছেন ইনফরমেশন সিস্টেম ম্যানেজার। অ্যাপের প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে হবে ক্রিকেটারদের। একটা প্লেয়ার হয়তো এই ফর্মটা ফিল আপ করে বললো যে কিছু বললো না, বা বললো যে আমার মাথা ব্যথা করছে, তারপরের দিন হয়তো বললো মাথা ব্যথা বিভিন্ন কারণে করতে পারে, তাই না? তো ওই প্লেয়ারটা বললো কালকের থেকে না আমার মাথা ব্যথা নাই 6-7 দিন পরে দেখা গেল যে সে খুব অসুস্থ হয়ে গেছে এবং কোভিড পজিটিভ পেলো। তো তখন কিন্তু আমরা এই ফর্ম থেকে বুঝতে পারবো, এই ডাটাবেস থেকে দেখতে পারবো ও তো 5 দিন আগে বলছিল ওর মাথা ব্যথা আছে। তখন আমরা কিন্তু ট্রেসিং করতে পারবো যে ওই সময় ইনডোরে কে প্র্যাকটিস করছে, তখন বলতে পারবো তোমরা কিন্তু সাবধান, ওর কিন্তু 7 দিন আগে ওর সিমটম দেখা গিয়েছিল, সুতরাং তোমাদের কোনো অসুবিধা মানে এইভাবে জিনিসটাকে আরও কাজ করানো যায়। করোনা ঝুঁকি মোকাবেলা সহায়ক অ্যাপটি শতভাগ নির্ভুল তথ্য দিতে পারে দাবি করছেন ইনফরমেশন সিস্টেম ম্যানেজার। শামসুল আরিফিন, 71।